গরিবদের ঈদ, গরিবরা ফার্স্টে না খায়, ছোট গরিবের ঈদ। বেশি কিছু কিনি নাই, কারণ আমার পরে কিনবো, কারণ এখন তো ওর অনেক কাপড় আছে। আলিজের যে কাপড় আমারও নাই। আলিজের ডেডি গিফট। ওয়াও ওয়াও, কি সুন্দর লাগবে আলিজকে। আলিজে কি কিউট লাগবে বিবিটাকে। ঈদের দিন পরবো আমি। এই যে এমএনএস থেকে ড্রেস কিনে, ঠিক আছে, গরিব না কিন্তু। না, সবগুলাই। এটা কিনছি হেচএম থেকে, আর এটা হচ্ছে গিয়ে এমএনএস থেকে। গরিব বড় লোক হ্যাপি ধরতেছে না, মজা করতেছি। সবাই আসলে সমান, আর যারা নিজের কাপড় চোপড় কিনে সবাই পরিশ্রম করেই কিনে। কারণ আমার একটা শখ পূরণ করতে গেলে আমার চিন্তা করতে হয় যে কিভাবে এটা করব, তো এটার জন্য আমার দিনরাত পরিশ্রম করতে হয়। আসলে কোনো কিছু রেডিমেড না, কারণ সামটাইমস মানুষ ডিপ্রেসড হয়ে যায় যে আল্লাহ ও এত সুন্দর লাইফ লিড কিভাবে করতেছে, কারণ সবাই পরিশ্রম অনেক পরিশ্রম করতেছে। ও রাত দিন পরিশ্রমের ধারে কাছেও আমরা কেউ নাই, তার জন্য ও লাইফ লিড করতেছে, আমি এটা করতেছি। সেটাই, আমি যতটুকু কাজ করতেছি আমি ততটুকু করতেছি। যতটুকু কাজ করবে সে ততটুকুই ফল পাবে। আজকে একজন আমার শপিং ব্লগের মধ্যে বলতেছিল আর কি যে আমি 4টা ড্রেস কিনছি, বলতেছে আপনি 4টা ড্রেস কিনছেন, তাও বলতেছেন যে আর যারা আমরা মতো আমরা তো একটাও কিনা। আমি বলি ভাইয়া আমি 4টা ড্রেস কেনার জন্য আমি ওই লেভেলের পরিশ্রম করছি, আমার হাজবেন্ড রাত দিন কাজ করতেছে, তার জন্য আমি কিনতে পারছি। আমরা জন্মগত ভাবে বড় লোক না। আর আমার বাবা, আমার জামাই, আমার কেউ কোটিপতি না, সবাই কাজ করে খাই, সবাই পরিশ্রম করে, আর সবকিছু পরিশ্রমের টাকা। আমি শুধু জুতাই নিছি এবার। হ্যাঁ, কারণ হ্যাপিকে আমি ড্রেস গিফট করছি। এবার আমার জামাইকে আমি সবকিছু কিনে দিছি, সত্যি। আবার আমার জামাইয়ের শপিং হয়েছে এবার। সুন্দর প্যান্ট নিছি। মাম্মা এটা দেখা বাবা। ও আলিজে ডেডি শপিং করছে। টি শার্ট, বাবা, পিঙ্ক টি শার্ট, ব্রাউন টি শার্ট, সুন্দর তো টি শার্ট গুলো। ব্ল্যাক, সুন্দর। আলিজের এটা বেশ সুন্দর লাগতেছে। আমি বলছি তুমি নাও টি শার্ট গুলো, আমার কাছে ভালো লাগছে। এই আলিজে দেখো না ধরতেছ। আলিজে স্ট্রবেরি লাইক করে অনেক। না গো, জামাইরে তো ভালোই কিনে দিছো। এবার আমার জামাইয়ের ঈদ। জামাই আর মেয়ের। লিজে, খালামুনি যে একটা গিফট কার্ড দিছি, এটা বলো। ভুলে যাও। এমএনএস এর গিফট কার্ড দিছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের। আবার শুভর ঈদ। সবসময় আমরাই কিনি, আবার হাজবেন্ডকে কিনে দিচ্ছি। না, ছেলেরা তো নিজেরা কিনে না। জানা আমি জোর করে কিনে দিচ্ছি। ভালো করছি। আমি আমার জামার জন্য যে শপিং করে রাখছি, আসছে 1 মাস হয়েছে, এখনো প্যাকেটই খুলছি না। দেখো আমি আরেকজনের ঘুরে দিচ্ছি, একদম নাকের ডগায় লাগে। কিউট লাগবে আলিজেকে এই ড্রেসগুলো পরলে। এটাই আমার লাগবে। ওরে বাবা, এটা আমার হাতে দাও। এই তাড়াতাড়ি দাও জুথি। অবশ্য কালকে গিয়ে আসছি, শপিং করতে পারি নাই। আজকে মন মতো শপিং করছি। সেই মেহেদি পরছি। 10টা 10:30টার দিকে বাসায় আসছে সবাই একসাথে। খুকিরাও আসছে, আমরাও আসছি শপিং করে। না, জুথির জন্য আসলে সম্ভব হয়েছে। গতকালকে তো গেছি, গিয়ে দেখি জুথি চলে গেছে বাসায়, সেই জন্য আর করা হয়নি। কিন্তু করা হয়নি, গ্রিন স্ট্রিট ঘুরে আসছি। কারণ জুথি হচ্ছে গ্রিন স্ট্রিটের রানী। আমার কাছে মনে হয় যে আমি কিনতেই পারবো না কিছু জুথিকে ছাড়া, ডিপেন্ডেন্ট হয়ে গেছি আসলে। ডিসকাউন্ট কিন্তু পাই না আজকে, যেই দাম ছিল এই দামই কিন্তু। খালামুনি আমার ঈদ নষ্ট করো না প্লিজ। নষ্ট করে দিছি খালামুনিরা, দেখো প্লিজ আমার ঈদের ড্রেস নষ্ট করিও না। আমার পাপা কিনে দিচ্ছে আমাকে ড্রেস, স্ট্রবেরি লাইক করে, সেজন্য স্ট্রবেরি নিয়ে আসছে। আলিজে কি কিউট লাগতেছে মাশাআল্লাহ। বলে খালামুনি আমার ঈদটা নষ্ট আসলে করো না। মেয়েদের কাপড় একটু বেশি লাইট থাকে তো, সেজন্য ভালো লাগে। মানে কালারগুলো করতে পারে, যেটা পরে সেটাই ভালো। কালারগুলো একটু বেশি লাইট থাকে, সেজন্য বাচ্চা মেয়ে বাচ্চা না, ছেলেদেরও সুন্দর দেখায়, কিন্তু মেয়ে বাচ্চাগুলো কালার থাকে, রেড, ব্লু, হোয়াইট, অরেঞ্জ, পিঙ্ক, এই জিনিসগুলো বাচ্চাদের। বলে হ্যালো খালামুনি। হ্যালো খালামুনিরা, যে আমি সব ঈদ সালামি কোথায়? সবাই ঈদ সালামি পাঠাও, ভালোবাসা, লাভ রিয়েক্ট। তো সবাই কেমন হয়েছে বলবেন অবশ্যই। অনেক সুন্দর হয়েছে, এখন নেপি একদম দেখা যাইতেছে। নো সরি, এখন চলে যাবো। ওকে বাবা।
আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।